চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, সেখান থেকে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গল সলিমপুরে সুনির্দিষ্ট কি কি কারণে আসলে অভিযান চালাচ্ছে আর অভিযানের সর্বশেষ কি কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। লাবণী, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি এখনো চলমান আছে। সেটি ভোর রাতে আসলে শুরু হয়েছে। তো এই অভিযানে প্রায় 3000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে অংশ নিয়েছে এবং আমরা আসলে যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু আসলে ভেতরের পরিস্থিতিটা জানি না, কারণ আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র একটা গণমাধ্যম কিছু তারা শুধু যেতে দিয়েছে, আর অন্য কাউকে তারা আসলে অ্যালাউ করছে না। এখানে যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন যে তার উপরে বলা আছে যে কোনো গণমাধ্যম লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে, যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তো এটা নিয়ে একটু আগে আসলে সংবাদকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়েছে। সবাই আসলে বলছে যে অন্য একজন যেতে পারলে অন্যরা আসলে কেন যেতে পারবে না, আইন আসলে সবার জন্য সমান কিনা। তো আমরা জানি যে এই বছরের জানুয়ারি মাসেই মূলত এখানে যে জঙ্গল সলিমপুর এলাকাটি মূলত এখানে আসলে সন্ত্রাসীর অভয়ারণ্য এখানে দখল করে রাখছে। এখানে 3000 একর এলাকা, পাহাড়ি এলাকা, এগুলো পাহাড়গুলো কেটে প্লট বিক্রি করছে, মাদক বিক্রি করছে, অস্ত্র বিক্রি করছে। তো এই ধরনের অভিযানে এখানে সন্ত্রাসীদের ধরতে মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়, কিন্তু সেটা আসলে অনেক ছোট আকারে। ফলে গত এই বছরের জানুয়ারিতে একটা অভিযান পরিচালনা করেছে র্যাব। সেখানে 4 জন র্যাবের সদস্য এই সন্ত্রাসীরা আহত হয়েছেন এবং একজন মারাও গেছেন। তো এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে মূলত আজকের এই বিশাল আকারের এই অভিযানটি এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এখানে আছেন। সকাল থেকে অভিযান চলছে এবং এখানে মাঝখানে এডিশনাল ডিআইজি নাজমুল হাসান তিনি এসে একটু করে ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে আসলে অভিযান এখনো চলছে, কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সুনির্দিষ্ট তিনি সংখ্যাটি বলেননি এবং বলেছেন যে যেহেতু অভিযান চলছে এবং অভিযান চলার সময়ে সন্ত্রাসীরা তাদেরকে অভিযান যেন ঠিকভাবে চলতে না পারে সেই কারণে এখানে ভিতরে যে ছোট ছোট কিছু ব্রিজ আছে সেই ব্রিজগুলো তারা ভেঙে দিয়ে রাস্তার উপরে ট্রাক দাঁড় করিয়ে দিয়ে যাদের তারা বাধা তৈরি করেছে। ফলে এইসব বাধা অতিক্রম করে যৌথ বাহিনীর অভিযানটি চলছে এবং এটা আসলে অনেকক্ষণ ধরে চলবে। এবং তিনি আরো বলেছেন যে এখানে একটা অস্থায়ী ক্যাম্প আসলে তারা করতে চান, কেননা এখানে সবসময় এই সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য এবং এখানে সবসময় মাদক, সন্ত্রাস এবং এই প্লট বাণিজ্যের জন্য আসলে এখানে মারামারি হয় এবং মানুষ খুন হয়। এবং এর আগেও এখানে কিন্তু নিজেদের মধ্যে অন্তঃকন্দলে কিন্তু কয়েকজন মারা গেছেন এবং প্রশাসনের পক্ষে যখন অভিযান করেছে পুলিশ সহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও আহত হয়েছে এখানে অভিযান পরিচালনা করতে এসে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে একটি বড় ধরনের অভিযান আজকে চলছে। তো অভিযানের পরে আসলে ব্রিফিং কালে আসলে বোঝা যাবে কি পরিমাণ সন্ত্রাসী আটক হয়েছে এবং এই সন্ত্রাসীদেরকে ধরতে গিয়ে আসলে কোনো নিরীহ ব্যক্তি আটক হয় কিনা এটাও আসলে একটা চিন্তার বিষয়। তো আসলে এখনো অভিযান চলছে, অভিযানের পরে আসলে এই পুরো বিষয়টা আসলে আপডেট রাজীব, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্রিফিং করবে আমরা ব্রিফিং এর তথ্য এবং সেখানকার অভিযানের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।